আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে এখানে একটা কি বলে B3ZY একটা এসি স্টেপার বা সার্ভো ড্রাইভ বলতে পারি না, এটা আমরা স্টেপার বলবো। হ্যাঁ, 3 ফেজ যে স্টেপারগুলো আছে, যেগুলো আসলে এসি ইনপুট করে 3 ফেজ আউটপুট নিয়ে যেই স্টেপার মোটরগুলোকে চালায়, সেই ধরনের একটা ডিভাইস বা সেই ধরনের একটা ড্রাইভ। এর আগেও আমরা এটার কাজ করছি, বাট এটার মডেলটা একটু আলাদা। তো এইটার আসলে যে প্রবলেমটা আমরা পাচ্ছি সেটা হলো, এটা কোনো ধরনের ইরোর নাই, বাট চলে না। খেয়াল করেন, কোনো ধরনের ইরোর নাই এখানে, কোনো ধরনের লালবাতি বা এই যে ইন্ডিকেটার যেটা আছে, ইরোর ইন্ডিকেটার, এটা কোনোভাবেই আসলে জ্বলতেছে না। বাট সবুজ বাতি জ্বলতেছে, মানে সিস্টেম ওকে আছে, কিন্তু এটা আসলে কাস্টমারের কাছে খারাপ অথবা এটা চলতেছে না। এর যে কারণ সেটা হইতে পারে আমাদের এই যে আইপিএম এর যে গেট ভোল্টেজগুলা এই গেট ভোল্টেজগুলো, এবং যেই সমস্যাটা হইতে পারে সেটা হলো এটার সুইচিংয়ের সমস্যা। মনে করেন যে মোটর চলতে গেলে সমস্যা হবে। এর আগেও আমরা এটা কাজ করছি, বাট ওইটা আমরা অনেক বেশি ঘাটাঘাটি করার পরেও কিন্তু আসলে সার্থক হয় না, কারণ আমরা ওইটা শেয়ার করছিলাম আপনাদের সামনে যে আসলে ওইটার যে সমস্যা ছিল সেটা হলো ওইটা আমাদের কাছে স্পেয়ার পার্টস ছিল না, বাট এখন আমাদের কাছে আছে। আমরা চাইলে এটা রিপেয়ার করতে পারবো, স্টেপ বাই স্টেপ এগুলোকে আমরা রিপেয়ার করব। আর এখানে আমাদের ভোল্টেজগুলো ফলো করব, যে কী কী জিনিসটা আমাদের ফলো করা দরকার। দেখেন, আমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে এখানে সর্বপ্রথম দেখতে হবে যে ক্যাপাসিটারগুলো, হ্যাঁ, প্রত্যেকটা ক্যাপাসিটারকে আমাকে দেখতে হবে ভালো করে যে ক্যাপাসিটারগুলো ভোল্টেজগুলো আছে কিনা, এবং ক্যাপাসিটারের গায়ে যেই ধরনের ভোল্টেজ আছে তার 50% ভোল্টেজ আমাদের প্রত্যেকটা জায়গায় আছে কিনা, এটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। দেন যেটা দেখতে হবে সেটা হলো এটার যে আইপিএম আছে সেটা গরম হয় কিনা, বা সেটা আসলে শর্ট সার্কিট কিনা, বা সেটার যে রেটিং আছে সেই রেটিং ঠিক আছে কিনা, এবং এর যে আইসি দুইটা আছে, এখানে দুইটা আইসি আছে সুইচিং করার জন্য, সেই দুইটা আইসি ঠিক আছে কিনা, এবং এইখানে কাপলার আছে, কাপলারগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো খালি আমরা দেখবো। আর খুব বেশি ঘাটাঘাটি করবো না, কারণ আমরা ঘাটাঘাটি করা আসলে পছন্দ করি না। আমরা অনেক সার্কিট পাচ্ছি আমাদের কাছে খুব বেশি ঘাটাঘাটি করা হয়, যেমন এই যে এটা আমাদের কাস্টমার আগে কাজ করাইছে। এই যে এখানে দেখেন আমাদের এখানে কি আছে, আমাদের একটা ইন্ডাক্টর থাকে যেটা আসলে ছিলই না, আমরা এখানে পাইনি। তো সেই ইন্ডাক্টরটা আমরা এখানে জাম্পারিং করছি, এবং দেখা যাবে যে এখানে আমরা ফিউজ পাইনি। তো এই আমাদের এটা পাওয়ার আসতেছিল না, আমরা পাওয়ার অলরেডি নিয়ে আসছি, এবং পাওয়ার আসার পরে যেটা হয়েছে সেটা হলো এটা শর্ট সার্কিট বা গরম দেখাচ্ছে, অতিরিক্ত গরম হচ্ছে আইপিএম। সেটার জন্য আমরা কনফার্ম যে আমাদের আইপিএম এর যে গেট ভোল্টেজগুলো আছে সেগুলোর ভিতরে সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করলেই আমাদের এখানে 6টা গেট দেখা যাচ্ছে, এই যে এখানে, আর এখানে আছে ফিডব্যাক সেন্সর। এই 6টা গেট নিয়ে আমরা কাজ করলে আমরা যেটা করতে পারবো সেটা হলো আমাদের সমস্যাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তো এই স্টেপগুলোকে আপনারা ফলো করে সবসময় কাজ করবেন, খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। আসলে অনেক সময় দেখা যাবে ভালো জিনিসটা দেখা যাচ্ছে ভালো, বাট চলতেছে না মেশিনে গেলে, তো অনেক সময় চালায়া দেখাও পসিবল হয় না, কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে অভিজ্ঞতার থেকে। তো এই অভিজ্ঞতার থেকে আমরা যেটা করব সেটা হলো আমাদের যেই এখানে যেই মাপ, যে পরিমাপ থাকার কথা, ভোল্টেজগুলো যে মাপে থাকার কথা, যে রেটিং থাকার কথা, সেগুলো আমরা চেক দিব যে সেগুলো ঠিকঠাক আছে কিনা। এই হলো আমাদের আজকের ভিডিও বা আজকের এটা সম্পর্কে একটা নলেজ। তো আমাদের এইটার যেই কাজের যে সমাধানটা সেটা আমরা একেবারে আপনাদেরকে শেয়ার করবো। আমাদের একটা নতুন চ্যানেল আছে সেটার ভিতরে, যে আসলে কোন কাজটা আমরা এখানে সমাধান করছি, এবং আপনারা জাস্ট চিন্তা করতে থাকেন যে আসলে আমরা যে জিনিসগুলো বললাম তার ভিতরে সমাধান হয় কিনা। এবং এখান থেকে যেটা দেখতে পারবেন সেটা হলো অনেক সময় দেখা যাচ্ছে অনেকের আইসি নাম্বার অনেকে পান না। তো আমি এই ড্রাইভটার পুরোপুরি একটা ভিডিও দিচ্ছি স্লো মোশনে, যার মাধ্যমে আপনারা এটার আইসি নাম্বার বা বিভিন্ন ডাটাগুলো আপনারা পেয়ে যাবেন, দেখতে পারবেন। দেখে আপনারা সেই জিনিসগুলো ভবিষ্যতে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমি সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় অনেক ফুইটা যাওয়ার কারণে অনেকে পান না ভ্যালু টেলু। এই আইসিগুলোকে ভালো করে খেয়াল করতে হবে যে আইসিগুলোর ভিতরে আসলে কোনটা কোন নাম্বারের প্রয়োজন আছে। দেখেন, এই নাম্বার বা এই আইসির কারণে অনেক সময় আমাদের কি হয়, আমাদের কাজ করতে সমস্যা। কারণ অনেক সময় আমাদের কাছে অ্যাভেলেবেল আসে, বাট আপনাদের অনেকের হয়তো বা নতুন যাবে আপনাদের কাছে রিপেয়ারে। তো রিপেয়ারে যাওয়ার পরে যে সমস্যাটা হয়, আইসি নাম্বারগুলো ঝামেলা থাকে, ঘষা থাকে অনেক সময়। যেমন এই আইসি নাম্বারটা আমরা এর আগে ঘষা পাইছিলাম, এই যে এই আইসিটা আমরা যখন কাজ করতেছিলাম তখন ঘষা পাইছিলাম। মানে আমার আগে যে ভদ্রলোক কাজ করতেছিল, এইটা যিনি কাজ করছে তিনি অবশ্য ভালো লোক, এর আগে যিনি কাজ করছে তিনি আরও বেশি ভালো লোক, কারণ তিনি এটা ঘষে দিয়েছিল। তো এই ঘষাটা আসলে ঠিক না, আইসি নাম্বার আরেকজনকে কাজ করার জন্য সুযোগ দেওয়া উচিত। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এটা সমাধানটা নিয়ে আসবে এবং আমরা আপনাদেরকে সমাধানটা দেখানোর চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, এবং সমাধানটা চেক করে কীভাবে সেটাও আমরা দেখাবো। আল্লাহ হাফেজ।